বাবু হাঙ্গুরটা হঠাৎ করেই এত উতলা বেরস হয়ে গেছে কিসের জন্য, যে শারমিনের সংসার ভাঙ্গার পিছনে যে ঝড় গেলে গেছে, আম্মু এসে থুয়ে রেখে গেছে সাথে। তো এই রেখে এই তখনকালে আপনারা দেখতে পারবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারপরে হয়েছে আমি বলতে চাইছি তাকে, আমি আমার ম্যাডামকে ভালোবাসি, আমার ম্যাডাম যেন আবার ফেরত চলে আসে। গতকালকে তো ভিডিও দেয় নাই। তো বাবু হাঙ্গুরটা এনে গড় ফোড়ার ভিতরে আলু পোড়া দিতে গেছে। আর আপনারা কারা মনে করেন শারমিনের ব্যাপারে কালেয়া বাবু হাঙ্গুরটাকে ছাড়ব? এটা আপনারা কারা বিশ্বাস করেন? আর আন্নাগো এক একজনের মতামত এক এক রকম থাকতেই পারে, বাট আমি যেটা দেখতেছি যে সত্যি, আমি সেটাই কিন্তু বলতেছি। আমি এখানে উভয়কে পুরা ভিডিও না দেখে আপনারা কমেন্ট করবেন না, ভিডিও পুরা দেখবেন তারপরে কমেন্ট করবেন। যে আমি এখানে বলি নাই যে রাজমাইরালা খারাপ, শারমিনরা ভালো। পুরা ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কি বলছি না না বলছি। এখানে দুইটা পরিবারে কিন্তু ইলবিশের নানি, একটা ইলবিশের নানা, একটা ইলবিশের নানি, এরা কেউই ভালো না। তো তুলনামূলক যেটা একটু ভালো দেখায় আমি সেটা ভালোই বলি, আর যেটা একটু খারাপ আমার কাছে কেন জানি এই শারমিনের জামাইটারে পুরাপুরি একটা বাটপার মনে হয়, পুরাই একটা বাটপার মনে হয় সব সময়। আর শারমিনরা তোর নাম করা বাটপার, তারপরেও কোনো রকম চালা যায় কালেয়াদের তুলনায়। কালেয়াদের তুলনায় কথা মাথায় রেখেন যে কালিয়া বুতুরিদের তিন বোনের তুলনায় কিছুটা হইলেও ছাড় দেওয়া যায় ভালোর মানে মানে একটা জিনিসের পজিশন থাকে না, 1 2 3 4 নাম্বারের মধ্যে একটা বা 10-এর ভিতরে একটা পজিশন থাকে না। তো কালিয়াদের তুলনায় কিছুটা হইলেও এই শারমিনটা কিছুটা ভালো। কিন্তু এই যমরাজ যারা আমরা ভিডিওতে দেখতেছি, এই ছেলে প্রচুর পরিমাণে একটা বাটফার। আমি মানে পার্সোনালি কেন জানি এই ছেলের অ্যাক্টিভিটিস দেখে এটা বুঝতে পারে যে ছেলেটা একটা বাটফার। ডাইনিনোর কিন্তু কুচকুচ হোতায়ের রাহুলের খাতের মধ্যে নাকি ফাঁদ মারি দুর্গন্ধ বানাইলেছে। কুচকুচ হোতায়ের রাহুলের কম্বলের নিচে ঢুকে ফাঁদ মারি নাকি গন্ধ বানাই দিছে। বাবুরে বাবুরে, এদের দেখলে আশ্চর্য লাগে। এক একটা বাউন্ডারিলে মহিলা, ঘর সংসার জীবনযাপন কিছুই নেই। এই বাউন্ডারিলে মহিলারা শুধু এনতেই এনে দৌড়াদৌড়ি করবো। আমাকে কি মনে আছে যে শারমিন তার ফুফুর বাড়ি থেকে লাস্টবার যখন আইছিল, তখন কিন্তু ফুফুর বাড়ি থেকে কাইন্দা কাইটটা বাইরে এসেছিল। শারমিনরা উড়নচণ্ডী জীবনযাপন। আর এই রাজ আমি রান্না করে আগেও গেছি, শারমিন মনে করছিল এই যমরাজ হয়তো বাপ্পি টাইপের লেভেলের লোক হইতে পারে, বাপ্পি লেভেলের লোক হইতে পারে। এসব কিছু বুঝে শুনে কিন্তু শারমিন বিয়ে করছে। পরে দেখে যে না, আস্তে একটা বাটফার। মানে পা থেকে মাথা পর্যন্ত আপনারা যতটুকু দেখবেন বা দেখতে থাকবেন, অতটুকুর ভিতরে আপনারা দেখবেন তার প্রতিটা অঙ্গে অঙ্গে কিন্তু একটা একটা বাটফারের চিহ্ন কিন্তু আপনারা দেখতে পারবেন। তো দর্শক, যতটা ভাবি শারমিন মনে করছে বাপ্পির বদার মতো স্বামী পাইছে, মনে করছে বদার মতো, বদাকে যেমন কামরুক্কের পানি পড়া খাওয়াইয়া একদম ভস করিয়ে লেগছে মাহিনুর, এর মনে করছিল শারমিনও মনে করছিল যে বদার মতো। কিন্তু না, যমরাজ তো আর বদা না, যমরাজে যে আস্থা বিশ্ব বাটফার। তো বদা যে বাটফার, আমি বাটফার বলবো না, বদা হয়েছে মানে মাইগ্যা বেড়া। কিছু মাইগ্যা বেড়া আছে না, বদা হয়েছে হেই কোয়ালিটির হেই ক্যারেক্টারের বেড়া। আসসালামু আলাইকুম ভাই বোনের, রান্নারা ভালো আছেন নি? আমি ভালো আছি। আবারও আসছি অন্যগুলো কথা কইতে নতুন ভিডিও। তো ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন যারা করছেন, তারপরে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর একটা আপু কমেন্ট করছে যে আপু আপনি জানি কালকে জানি বয়স দিতে যাই বাচ্চাদেরকে ধমক দিয়ে উঠছেন। আসলে আমি তো আমার নিজের প্লেসে নাই, এই ধরনের ভিডিওগুলো নিজের রুম ছাড়া বাইরে আসলে ভয়েস দেওয়া যায় না। তো ইউটিউবে হয়েছে এখন তো চলতেছে গরমা গরম অবস্থা, আর আপনারা তো আশা করেনি যে আমি যেন ভিডিও আপলোড করি। সবাই এত এত কমেন্ট করছেন দেখা আমি আসলে সেন্ট মার্টিন আর কক্সবাজারে গেছিলাম, বুঝেননি? তো এখানে আমার ফুল ফ্যামিলি গেছে, অনেক মানুষ, 1-2 জন না। তো যাও, আমার রুমে আমি একটু মনে করছি যেহেতু একটু ফাঁক পাইছি, বসে একটু ভয়েসটা দিয়ে দিই। যে ভালোবাসে তারা আমাকে মিস করতেছে এবং প্রচুর প্রচুর কমেন্ট করতেছে, আপু ভিডিও দেন, আমার কি হয়েছে, অসুস্থ কিনা এটাও জিজ্ঞেস করছেন। তো মনে করলাম যে যেহেতু আমি রুমের মধ্যে একটু সময় আসি, ভয়েসটা দিয়ে দিই। তো যাই হোক, বুঝলেন আমার পিচ্ছি বাচ্চাদের আর অভাব ছিল না পুরা ট্যুরের মধ্যে। তো আমার ভাইয়ের বাচ্চা 2টা বলা চলে টুহিনের মতোই, অল্প অল্প কিছুদিনের ডিফারেন্স আর কি ওদের বয়স। তো
ওরা যে কি পরিমাণ ডিস্টার্ব করে ওরা, মানে এটা বলে বুঝাইতে পারবো না। আর এরা আমার ভালোবাসে বেশি, এজন্য জ্বালায়ও বেশি। তো এলে মনে হয় বয়স দেওয়ার সময় ওরা রুমে আসে যখন দুই ভাই চিল্লি করতেছে, এদেরকে মনে করছে এই বাইরে বাইরে, এখান থেকে বাইরে। ভিডিওটা আমি অনেক কিছু মানে মিসিং হয়ে গেছে অনেক কিছু, কারণ অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল। আসলে ট্যুরের মধ্যে থাকলে মানে অনেক কিছু মাথায় থাকে না। আমি কিছুটা হোটেল রুমে আমার রুম থেকে একটু ভয়েস দিয়ে আসছি, তারপরে মনে হয় যেটা পরিপূর্ণ হয় নাই। এরপরে আবার আমি চিটাগাংয়ে একটা বিরতি দিছিল আসার সময় রেস্টুরেন্টে, তো ওইখানে বসে আমি আবার রেস্টুরেন্ট থেকে ভিডিওটা করলাম, পাবলিশ করলাম। ট্যুরে যাওয়ার পর আমি আসলে ভয়েস দিতাম না, আমার ভিডিও দেওয়ার মতো ইচ্ছা ছিল না তখন। কিন্তু আমি কমেন্ট দেখলাম যে আমার মানে এত ভালোবাসা আমাকে পাঠাচ্ছে কমেন্ট সেকশানে, যে তারা যদি আমাকে এত ভালোবাসতে পারে তাহলে আমারও কিছু দায়িত্ব থাকে, ভিডিওটা আপলোড করা মনে হয় উচিত। তো ট্যুরের মধ্যে অনেকগুলো মানুষ আছে, চ্যানেলটা আমার কাজটা সম্পূর্ণ আমার নিজের, এটা হয়তো আমার ফ্যামিলির কেউই জানে না বা আমার ঘরের কেউ জানে না। সম্পূর্ণ চ্যানেলটা আমার, এটা দায়ভার সম্পূর্ণ আমার, কেউই জানে না। তো এই ধরনের মানে ভিডিওগুলো তো আসলে সবার সামনে পাবলিক প্লেসে বসে করা যায় না। তো যাই হোক, একটু আড়ালে আবদারে নিজের রুমের দরজা বন্ধ করে একটু ভয়েস দিয়ে পাবলিশ করলাম আপনাদের জন্য। মনে হয়েছে যে ভিডিওগুলো পরিপূর্ণতা পায় নাই, ভয়েসটা পরিপূর্ণতা পায় নাই, অনেক কিছু আমি বলতে যাই মিস করে ফেলছি, অনেক মিস্টেক করে ফেলছি অনেক কিছু। তো চলেন, এখন তো আমি গতকালকে অনেক জার্নি কইরা রাত 1টা বাজে এসে পড়ছি, দিনের 12টা কত মিনিটের জন্য আমি বাসে উঠছি, আর রাত আস্তে আস্তে বাসায় 1টা বেজে গেছে। যাই হোক, ভালোই লাগছে জার্নিটা। আসার সময় যাওয়ার সময়টা বেশি কষ্ট হয়েছে, ওই যে স্লিপিং বাসগুলোর মধ্যে উঠছি। আমি আমি জীবনে মানে ফার্স্ট টাইম উঠছি স্লিপিং বাসের মধ্যে। দেখি যে ব্লগাররা বিভিন্ন সময় স্লিপিং বাসে এদিক ওদিক যায়, তো আমার কাছে মনে হলো ঘুমাইতে ঘুমাইতে যাই। ভাই বিশ্বাস করেন, কেউ এই কাজ করেন না, মানে যারা যান নাই কখনো, সিটে বসে যাওয়াটাই ভালো। আর বমি করতে 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 মানে বস্তা পুরো এলেছি বমি, এত বমি করছি, এতটা কষ্ট হয়েছে। কিন্তু আসার সময় এসি ছাড়া নর্মাল বাসে আসছি সৌদিয়া, দেখলাম যে এত সুন্দর জার্নি হয়েছে, বিশ্বাস করেন খুবই ভালো লাগছে, যদিও লং টাইমের জার্নি। তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আর প্রচুর এনজয় করছি। ছবি টবি অত বেশি উঠাই না, সামান্য সামান্য একটু ছবি টবি তুলছি, সামান্য সামান্য শ্যুট নিছি, বাট গেছি এনজয় করতে, ফ্যামিলির সাথে এনজয় করছি। বিশেষ করে সেন্ট মার্টিন যারা যান নাই, কষ্ট হবে কিন্তু একবার যাই আইসেন, মানে এটা আপনাদের জন্য আমি করলাম, মানে সাজেস্ট করছি যে ভালো সময় কাটানোর জন্য অবশ্যই সেন্ট মার্টিনে যাই ঘুরে আসবেন, যদিও ওইখানে সব সময় যাওয়া যায় না। কষ্ট হয়েছে কিন্তু আনন্দ হয়েছে। আমি 5 দিনের ট্যুরে 3 দিন ছিলাম সেন্ট মার্টিন, 2 দিন কক্সে ছিলাম। বাইরে ভাই খালাই লেগেছে, টাকা পয়সা একদম প্রচুর, মানে প্রচুর প্রচুর, মানে টাকা দিয়ে যাই বিদেশ থেকে ঘুরে আসতে পারতাম। আমরা ফুল ফ্যামিলি গেছি তো অনেক টাকা খরচ গেছে। তো যাই হোক, আবার একটু গরিব মানে অবস্থায় থাকলে আরও কম টাকা পয়সা খরচ যাইতো, কিন্তু আমরা উঠছি ভালো মানের হোটেলগুলোর মধ্যে, ভালো মানের খাবার দাবার করছি, এই জন্য আমাদের টাকা বেশি খরচ গেছে। কমের মধ্যে মানুষ যাই আসতে পারে, কিন্তু আমরা ফুল ফ্যামিলি গেছি, কেউ কোনো মানে অভাব যেন ফিল না করে ওইভাবে খরচ করা হয়েছে। তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, এই জার্নিটা ভালোই লাগছে। আর চলে না ভিডিওর মূল কথায় ফেরত যাই। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি কই কেন ভিডিও দিচ্ছি না, সেই জন্য আপনাগুলোকে এটা ক্লিয়ার করা দরকার ছিল, এই জন্য করছি। আপনারাও আমার পরিবারের সদস্য হয়ে গেছেন, যারা আমার ভিডিও দেখেন, যারা কমেন্ট করেন। কমেন্টের মধ্যে আমি এক একজনকে এক এক রকমভাবে মানে চিন্তা করি, এক একজনকে এক এক রকমভাবে ভাবি। এক একটা কমেন্ট যারা করেন, আমি কমেন্টে তো সবাইকে চিনি, যারা কমেন্ট করেন, আর যারা করেন না তাদেরকে তো আমার চিনার উপায় নাই। যারা করেন তাদেরকে আমি এক একজনকে এক একভাবে কল্পনা করি যে আপুটা মনে হয় এরকম হবে দেখতে। যাই হোক, এইটুকু অংশ যাদের ভালো লাগবে না, যেটা আমার ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলছি, যেটা আপনারা জানতে চাইছেন আমি কোথায়, সেজন্য ক্লিয়ার করছি। আর যাদের কাছে এই অংশটুকু ভালো লাগবে না, তারা স্কিপ্ট করে সামনে থেকে আবার দেখবেন যে কোনখান থেকে আমার ভিডিওর মূল বিষয় নিয়ে আমি কথা বলবো, সেইখান থেকে আপনারা দেখা শুরু করবেন। বাবুরে
হাই দিয়ে আবার যমরাজের মতো আবার পুদ্দ কোয়া শুরু করে দিছে, মাগো শুদ্ধ যমরাজের এটা তো শুদ্ধ ভাষা হইতো না, হেতে এটা পুদ্দ ভাষা হইব। হ্যাঁ আমিও দেই হেতের মতো পুদ্দ ভাষা শুরু করে দিছি। আম্মু এসে তুই রেখে গেছে, আমি আমার ম্যাডামকে ভালোবাসি। তা রান্নাঘরে যে দেখেন মানে কি পরিমাণ পুদ্দ যে বলার চেষ্টা করে, আসলে কোনোটাই হয় না, বাফুরে শুদ্ধ। আজকের ভিডিওতে কালিয়া আর বাবুকে হাঙ্গুরটাকে নিয়ে কথা বলবো, একে একে একজনের পর একজনকে নিয়ে কথা বলতেছি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এদিকে আমি এর কথা কই, কালিয়ার কথা কই। আচ্ছা আপনারা কারা কারা মনে করেন যে বাবু হাঙ্গুরটা শারমিনের বিয়ের মধ্যে একটা কাই আঙ্গুল, একটা পানির গ্লাস, কাই আঙ্গুল দিয়ে একটা পানির গ্লাসে আঙ্গুল চুবাই নাই বা ধরে নাই, কালিয়া বুতুরি মুখেটা কালা করি বিয়া করি ঘরের মধ্যে মুখ বেঁকি বই আসিল, একটা কিছুর মধ্যে হেল্প করে নাই। লাস্টের দিন যখন মানুষে ক্যামেরা দেখাইব তখন ননসের বিয়ের দায়িত্ব পালন করে, বড় বউর হাতে কিভাবে তুলে দিল, ছোট বউ কিভাবে দায়িত্ব নিল, কি পরিমাণ টাইটেল আর থামনেলগুলো মারছিল, সব রাগ দুঃখ ভুলে কি জানি ননদদের বিয়েতে সেবা করলাম, যত্ন করলাম, কি কি কতটি টাইটেল থামনেল দিল না। তো দর্শক এই আনারা কি মনে করেন এই শারমিন রেল নিয়ে আর 2 দিন আগে কিন্তু মাল্টিপ্লাগকে নিয়ে হাঙ্গুরটা কিন্তু আবার বোন আর আমার মাদার আবার এইটুকু বয়সে আমাকে যে পরিমাণ অপমানিত লাঞ্ছিত কথা আপনারা শুনেছেন। আমি আবার বোনের দ্বারা যে ছেলে মারে ভালোবাসে না, মায়ের করে না, মায়ের প্রতি কোনো বেশি সম্মান ভালোবাসা কোনো কিছু নাই, এক বেডির পেটিকোটের নিচে হারাদিন বইতা, এই ছেলে শারমিন রে কী হয়েছে না হয়েছে হিয়ানে দৌড়াই যাবে। আপনারা কি মনে করেন? এনে মনে করেন হয়েছে বাবু হাঙ্গুরটা গেছে বাইকটার লোভে, বুঝেননি, বাইকটা হাঙ্গুরটা চালাই আনছে হিয়ানতাই, কারণ বাইক চালাই নিয়ে একটা লোক লাগবে। এরপরে যতটুক না ঘোলা না হয়তো হাঙ্গুরটা যায়, এটা কি তা রাজমিস্ত্রির মা বাপের লগে খারাপ ব্যবহার করে হাঙ্গুরটা আরও বেশি গোলাই দিছে বিষয়টারে। তো এইখানে আমি বলবো সবচেয়ে বড় নিকৃষ্ট হয়েছে এটি কেউই ভালো না। আবার আমি কথা আপনাদের সাথে ক্লিয়ার করছি এবং আমি নিউট্রাল কথাবার্তা বলতেছি যে এটি কেউই কিন্তু ভালো না, সবাই জানেন। কিন্তু তার মধ্যে শারমিনদের পরিবারের মধ্যে এই যে যমরাজ, এর ভিতরে লেভেল নাম্বার একদম 3rd ক্লাস হয়েছে। এটার নাম কিয়া, যদি আপনি কোনো ক্লাসের মধ্যে ধরেন একবারে সর্বনিকৃষ্ট ক্লাসের মধ্যে হয়েছে এই রাজমিস্ত্রি। তো এই রাজমিস্ত্রি নাকি টিকটকে ভিডিও দিছে যে আমার সংসারে খেয়ে পড়ে 13 লাখ টাকা নিয়ে চলে গেছে। কত পরিমাণ চোটটা যে কত পরিমাণ ইলবিশের নানা হাতে দেখেন, হাতে বউ বিয়ে করে এনছে, হাতে বোর ভরণ পোষণ দিব, খাইব চলবো থাকবো, কিন্তু এই ইবলিশের নানা বলে হ্যাঁ যদি ইউটিউবে তার ঘরে খেয়ে পড়ে 13 লাখ টাকা নিয়ে গেছে। তো তো তুই ইতিরি বিয়ে করছিস কি? আমি যে আমার চ্যানেল থেকে বলছি এটা একটা কন্ট্রাক্টের বিয়ে ছিল, তো তুই এই মাল্টিপ্লাগকে বিয়ে করলি কেন? তোর বউ কে খাওয়াইব? চোরটার ঘরে চোরটা আরেকজন খাবো নি? এই চোরটার ঘরে চোরটা নগরে আবার কই পুরা তানজিলের বিয়েটাকে করছে, মানে পুরা তানজিলের বিয়েটাকে কপি করছে যে আপু আপনি কেমনে জানেন। তখন বলতেছে ওর যখন বিয়ে শপিং করছে, আর তোর যে আগা থেকে মাথা পুরা রন্দে 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 সম্পূর্ণ জিনিস তুই একটা আছ, আর এদিকে বেকার ভোটকা জাম্বু একটা আছে ব্যক্তিত্বহীন। তো এই ভোটকা জাম্বু থেকে তুই দুইটার পা থেকে নখ পর্যন্ত, মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু এই ভাউরা বাউন্ডেরিয়া তোরে যে মানুষের লেখে শারমিন 12 বাতারি, যেটা দর্শকরা লেখে তুই ওই কমেন্ট পাবলিশ করে দিস। এই 12 বাতারি মহিলাদের জিনিসপত্র দিয়ে তুই সাজি গুজি প্যান্ট শার্ট হিন্দি বইতাস। তুই এই ইয়ের কথা কই, যমরাজের কথা বলি, তোর প্রথম দিকের ভিডিওগুলো একটু দেখিস যে তুই কি আছিলি। তো এই শারমিন তার টাকা খাওয়াই জিমে পর্যন্ত পাঠিয়েছে বডি বানানোর জন্য। তো দর্শক, তো এই কালিয়া বুতুড়ি একটা টার্গেটে পাঠাইছে বাবুরে হিয়েনে। টার্গেটটা হয়েছে যে কালিয়া বুতুড়ি যে যতটুকু আছে যেন সংসারটা আরোভাবে নষ্ট হয়ে যায়, যেন না টিকে, একটু গোলাই দেওয়ার জন্য পাঠাইছে কালিয়া আরও বেশি গোলানোর জন্য বাবুরে পাঠাইছে হিয়েনে। আর হাঙ্গুরটার লোভ হয়েছে, হাঙ্গুটি বেলে 6 মাস পরে বেলে ওই কি একটা বাইক জানি নাম হতো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা 6 মাস পরে ওই বাইক হাতে পাই মনে পায় না। হাঙ্গুরটা গেছে বাইকের লোভে, হাঙ্গুরটা গেছে হিয়ানতে টাকা পয়সা, শারমিনের যেসব টাকা পয়সা এই রাজমিস্ত্রির কাছে আছে এগুলো হাতে আনার জন্য।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে শারমিনের এটিএম কার্ড এই রাজমিস্ত্রির কাছে, রাজমিস্ত্রি এনতে টাকা তুলি তুলি চলে। তো কালিয়া বুতুরিরা 3 বোন, সাবিনার কথা যাই হোক, এ সাবিনা খুশি হলেও সাবিনা ওটা কীভাবে প্রকাশ করবে ওটা সাবিনাই জানে। মহিম বাবা মহিম বাবা মহিম বাবা করে প্রকাশ করব। তো এনে কথা হয়েছে ভুতুড়ি আর মাক্ষী দুইজনে একবারে উলের লেগিরি উলা নিয়ে গেছে কই, দুই বইনে তার উতলা বেরস হয়ে গেছে কই। এর ভিতরে মাক্ষী আইব মনে হয় আবার ঢাকার দিকে, উলানিরা দুই বোনরা উতলা বেরস হয়ে গেছে। যে অবস্থা দেখি যতটুক না গোলাইছে তার থেকে কালিয়া বাবুরে হারাই বিষয়টা আরো বেশি গোলাই দিছে। যাই হোক, সিটার হোক আর বাটপার হোক, সত্যি দর্শক এই ধরনের লোকদের সাথে মানে সংসার করা যায় না। তাও সংসারটা টিকে থাক, মেয়েরা একটা সংসার কিন্তু একবার ভাঙছে, বাচ্চা কাচ্চা নাকি হইব না। যমরাজের আগের সংসারে বাচ্চা কাচ্চা আছে তাও টিকে থাক। কিন্তু আর এই ধরনের মহিলাদেরকে রান্না করে কই, এই ধরনের মহিলাদেরকে তো টাকার জন্য বিয়ে করবো, টাকা ছাড়া কোনো পুরুষ কি এদেরকে বিয়ে করবে, এদের লোকে সংসার করবো? নিজেই বলতেছে শারমিনরা আপনারা খারাপ বলেন, শারমিনরা আপনারা খারাপ বলেন, ওদের বংশ খারাপ, ফ্যামিলি খারাপ, নিজেই কিন্তু এগুলো বলতেছে। সর্বোপরি হচ্ছে এই ছেলেটা কতটা লোয়ার লেভেলের, সে টিকটকে বলে যে নিজের ঘরে থেকে আরও আমার এখান থেকে 13 লাখ টাকা নিয়ে গেছে বাপ মাদের জন্য। তো ও রুজি করছে, ব্লগ ভিডিও ও বানাইছে, তো ও টাকা কি নিবে না আকাশে তুইব না ছাদে উড়াইব? এই এই বাটফারের মানে বাটফারের কি আসে? আচ্ছা কালকে তো আসলো না, আমার ম্যাডামকে আমি খুবই ভালোবাসি, আমি আবার বলি শারমিন তুমি চলে আসো। কিরম হাঙ্গুটটা দেখছেনি দর্শক, আমার মাকে আমার বাবাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। কোনো বেড়া হইলে বেড়িয়ে এনে 3 তালাক মারি তো যে তুই তোর বাপ মা কেন আমার বাপ মারে এইভাবে অপমান করছে। তো বাবু হাঙ্গুটার সবচেয়ে বড় বিষয় হয়েছে যে বাবু হাঙ্গুটার বিষয় হয়েছে কালিয়া বাবু হাঙ্গুটাকে ফাড়াইছে, যাই জানি হিয়ানো বিষয়টা আরো মানে উদ্ভটভাবে গোলাই দেয়। বাপরে, নিজের মার খবর নেয় না, বা বয়স্ক মা, পরিবার, অসুস্থ ভাই, তাদের দায়িত্ব নেয় নাই, কাঁধে কালিয়ার পেটিকোটের নিচে যাই ঢুকি রয়েছে। হে বেড়া গেছে শারমিনের সংসার ভাঙালাই, বাইক চালে আনালাই, হাঙ্গুরটা গেছে বাইকটাই এনতে আনালাই, বাইকটা যেন হাতায় নিতে পারে, বুঝিনি দর্শক। আর এনতে কালিয়া এইসব ঝামেলার মধ্যে বাবুরে ফাড়াইতো না, ফাড়াইছে শুধু আরও যেন যায় বিষয়টা ঘোলা করি সুন্দর করে দিয়ে নাইলে সত্যি কথা বলতে কি তা জানেননি, আত্মীয়তার সম্পর্ক যত খারাপ হোক যাই হোক, কোনো ভাই চাইব না কোনো বোনের, হ্যাঁ বোনের পাশে দাঁড়াইব, উত্তেজিত হইতে পারে, কিন্তু ময় মুরব্বী, বোনের শ্বশুর শাশুড়ি, তাদের গায়ে হাত দেওয়া বা ধাক্কা দেওয়া বা তাদের সাথে মিসবিহেভ করা, এগুলা কিন্তু কোনো ভাই চাইব না। যে এগুলা বলা মানে আমার বোন তো সারা জীবন ওইখানে সংসার করতে হইব, মাথা ঠান্ডা করে কথা কয়। কিন্তু এই হাঙ্গুরটা কোনো দায়িত্বর বেলায় নাই, মার দায়িত্ব বা বাপের দায়িত্ব কারো দায়িত্ব নিয়ে নেয় নাই, মাঝখান দিয়ে যায় আরও গোলা করার জন্য গেছে। যে আপু আপনি কোথায় জানলেন যে রাজ কইল খাই দেয় এনতে 13 লাখ টাকা নিয়ে গেছে হাতের সংসারে খাই? তো এই রাজ মাইরালারে ইউটিউবে কে চিনত? 12 বাতারি, তারপরে নষ্টা 2 নম্বরে পরিবারের সাথে আত্মীয়তা করার ফলেই তো এই যমরাজ জাহাঙ্গুরটারে মানুষের চিনে। হ্যাঁ হাতের চ্যানেলের মধ্যে দেখে ভাইয়ে করি হাতের কথা কয়। তো নাইলে এই যে কত হাজার চ্যানেল পড়ে রয়েছে, কত ভালো ভালো কাজ করে, কেউ দেয়ও না। আরে হাঙ্গুরটা বলে যে আজকে এত মহারাজ হয়ে গেছে কই, এতের কে চিনতো কনসে দর্শক? এতে 12 বাতারি বিয়ে করাতেই তো এতের মানুষের চিনে। কি অত বড় নিকৃষ্ট সাধারণ কথাবার্তা আইনা করে। আগেও কইছি এই তিশা আর এই যমরাজ রাজমাইলা দুইটা কিন্তু একই কোম্পানির মাল। তিশা দেখবেন পরিবারের ইতিহাস, পরিবারকে ছোট করার জন্য প্রত্যেকটা মানুষকে রোস্টিং করছে, কিন্তু এই ইবলিশের নানা যমরাজ বাটফার হ্যাঁ কিন্তু চলিয়েছে নিজের বউরের রোস্টিং করার লাই। এটি এরকমই হইব। তো এখন আপনারা শুধু অপেক্ষা করেন কালিয়া কোন দিন বাবুরে রোস্টিং করতে বইয়ে, আর কি জানি কয় বাবু কোন দিন কালিয়াকে ছেড়ে আসে, সে অধপতনটা দেখার জন্য জাতি অপেক্ষা করতেছে। বাবুর জীবনে কোন দিন এই ধরনের ঘটনা ঘটব? বদমাস বোনের বিয়েতে 1 গ্লাস পানি পর্যন্ত আগাই দেয় নাই, এই বদমাস গেছে বাইক তুলি লই চলি, তো কত বড় ছোট্টা বেডিদের পেটিকোটের নিচে থাইনে। আর কালিয়ার মুখে দেখছি নি গেলে চলিয়েছে এই দুদিনে কীভাবে বেটকি মারি। আর আরেকটা বিষয় হয়েছে কি দর্শক রান্না করে কই,
এদের গয়নাগাটি কিনার মানে এত বাজে মানে রুচি। এই কালিয়া ভুতুড়ি দেখতে যেমন ঠোঁটেরই তেমনি তেমনি এই ভুতুড়ির রুচি। সবচেয়ে বড় কথা হয়েছে 2 দিন পরে পরে কি জানি অধিকাংশ কি ওই সুই সুতার দুলেরই, কিছু মনে করবেন না, অনেকে হয়তো ফুটতে পারেন। এগুলো আসলে একসময় বাইরেছে, তাও কিছুটা লেভেল আছে দেখার মতো। ওই যে ফুলের মতো একটা কেমন জানি কানের মধ্যে বসার থাকে, চেইন একটা নিচে দিটা না। অধিকাংশ বুয়াদের কানের মধ্যে দেখবেন এই ধরনের কানের দুলগুলা। কালিয়া ভুতুড়ি নিজেরা কি জানি মনে করে হিতি হিতি মাগো ফ্যাশন ডিজাইনার না কিতে আয় কই দেখতাম না নিজের হিতি ডেকোরেশন করে হিতি বাপুরি হিতি শুধু ডেকোরেশন যেনে যাবে এনে ডেকোরেশন করছে, এনে সাজাইছে, এনে পুষ্যু লাগাইছে, কি ডেকোরেশন। এই বিশেষ করে এই বুয়াদের এত কি পরিমাণ বুয়াদের জিনিসপত্রগুলো এই কালিয়া ভুতুড়ির পছন্দ। গলার মধ্যে একটা কিতা বানাই লই আইছে পরার লাই, এত সুন্দর সুন্দর টার্কি দুবাইয়ের জুয়েলারিগুলা। তার মধ্যে আমি কইম মাহিনুরের যেটা সত্যি একদম সত্যিটা আমি আমার চ্যানেল থেকে বলবো। তারপরে কিছুটা হইলো মাহিনুরের রুচি বিষয়টা কিছুটা হইলো ভালো, গয়নাগাটির ক্ষেত্রে বলেন, পোশাক আশাকের মানে কিনার ক্ষেত্রে বলেন, কিছুটা হইলো মাহিনুরের রুচি ভালো। কিন্তু এই কালিয়া ভুতুড়ি মানে কি পরিমাণ আজগুবি জিনিসপত্র কিনবো, এ সাবিনা এই কালিয়া ভুতুড়ির থেকে আরও বেশি ভালো। যদিও সাবিনা দেওয়ানবাগির কারণে অনেক জিনিস ফুটায় তুলতে পারে না, কিন্তু এই কালিয়া ভুতুড়ি মানে কি ডিজাইন। দুনিয়াতে এত ডিজাইন থাকতে গোল্ডের যাই ওই টঙ্গের দোকানের মধ্যে কেমন টামাতে কালারের এই ওই যে দেখবেন এলাকার ভিতরে কিছু ছোট ছোট জুয়েলারি দোকান থাকে, ভাঙে গেলে একটু জোড়া দেওয়া আগুনের মধ্যে, এটির কাছে দিলে গোল্ডের কালারই নষ্ট হয়ে যায়। যত দামি গোল্ডে হোক না কেন, যত ব্র্যান্ডের গোল্ডে হোক না কেন, দেখবেন তামাতে একটা কালার চলে আসে এই দিনের কাছে কালার করাইলে। তো এই কালিয়া ভুতুড়ি 2 দিন পরে টঙ্গের দোকানিটা যায় কিতে অর্ডার দিই, নিজে ডিজাইন দিয়ে আঁকি মা গো মা এটি কিতা বানায়। আমি তো জীবনও এটি যদি মাগনাও দিত এটি জীবনও তো ফিনতাম না যে এই ধরনের ডিজাইন। রেডিমেড এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাওয়া যায়, কালিয়া ভুতুড়ি টঙ্গের দোকান থেকে বানাইতে যায়। তো দর্শকানেরা বেশি দিন অপেক্ষা করানো লাগবে না, কালিয়া শুধু একটু বাড়ির দিকে যাক, দেখবেন কালিয়ার পেটিকোটের নিচ থেকে হাঙ্গুরটা কীভাবে বাইরে গিয়ে প্রমাণ করব যে কারো সংসার টিকে নাই। মিম কতটা ভালো, এই কারণে মিমের সংসারটা হাঙ্গুরটার লগে টিকে গেছে। তো অপেক্ষা করেন, দেখতে থাকেন, কদিন পরে কালিয়া আইব রোস্টিং করার লাই না, কালিয়া আবার কইব আমার এটা পছন্দ না, ওটা পছন্দ না, এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা আমি পছন্দ করি না, ওইটা আমি পছন্দ করি না, আমার বিষয়ে মানুষকে বলতে আবার এটা লয়ে চলে যাব। সানির কাছে ধরা আছে দেখে সানির নিয়ে মুখ খুলতে পারে নাই, আর বাবু হাঙ্গুরটাদের কাছে কোনো কিছুর মধ্যে ধরা নাই, ফিসুটার নাই, যার কারণে পরের দিন চলে এসে ভিডিও বানাইতে। সত্যি কথা, সানির তো একবার একটা ফসমও শিখতে পারে নাই, একটা ফসমও ছিল নাই, বরং সানির ড্রয়িং রুমে বইয়ে আবার চা খাবাই যে না সানি কই দিয়েছে যে বাপি হয়েছে দেশি কুত্তে আসবিয়ে। এবার মাহিনুরের ব্যাপারে আইয়েন দর্শকে বেড়ি 2 দিন পরে পরে ওই আব্দুল কুদ্দুস মার্কার দোকান থেকে যাই, কি জানি কয় দে কড়া মিষ্টি লই যাবা। আর বিশেষ করে কী ধরনের মিষ্টি নিব দেখবেন, ইতি যদি মেহমান দাওয়াত দে বা অনেক জনসমাগম হিতির বাসার ভিতরে হয়, এটা হয়েছে এই ব্লগার এটির জন বলাইব, দেখবেন ওই যে ছোট ছোট বেবি মিষ্টিগুলো আছে না, এগুলো আনি টুথপিক দিয়ে সবারই দিব। কারণ বড় একটা মিষ্টি দিলে তো 1 পিস করে চলে যাবে, তো গুঁড়া এডি ছোটো ছোটো এডি দিলে মিষ্টির দোকানের একবার লোকাল মিষ্টি এডি আনি কিন্তু সবারই দিব। তেমনি তানজিলের জামাইগো বাড়িতে সেম অবস্থা করে এই মাহিনুর, নিজে কিন্তু খাইব না এগুলো মিষ্টি, নিজে এগুলো খাবে না, মুখ দিয়েও চাইব না। দেখবেন জাম্বু যে মিষ্টিটি নেয় ওই যে ফাড়া মহল্লার দোকান থেকে মিষ্টি এডি লই যায় নন ব্র্যান্ডের, তো এডি কিন্তু দেখবেন কে খায় না, এর পরের দিন প্লেট লই ফাড়ার মধ্যে বিলেতে যায় কটকুট্টা টাইপের মিষ্টি দেতি তুতি হ্যান বিলাতি মাহিনুর মাসি। দর্শক আরেকটা বিষয় হচ্ছে কি নির্লজ্জ কুসকুস হতায় রাহুলের খাটের ভিতরে শুই বিয়ের বাড়িতে যাই এত মোটা একটা ব্যাকগ্রাউন্ড রাখি পিছনের মধ্যে, যার ব্যাকগ্রাউন্ডটা পুরা বিশ্ব নিয়ে, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে মাকি শুইয়া আরেকজনের বেয়ার খাটের উপরে শুইয়া পাউর ফের দিকে দিয়া পায়ের ফাতা দেয় ক্যামেরার মধ্যে, পাটা উঁচা করছে উপরের দিকে। তো এদিকে বলে আপনি আমার গ্যাস বাইর করে দিচ্ছেন, আপনি আমার গ্যাস বাইর করে দিচ্ছেন, বেআইন আপনি আমার গ্যাস বাইর করে দিচ্ছেন। কুসকুস হতে রাহুলের কম্বলের নিচে শুইয়া হিয়ানে ফাঁদ মারিতে সে উড়াই দিছে, গন্ধ বাইর করে দিছে ওই এলাকায়। সি কি নোংরা মহিলা কিভাবে এরকম বেআইর খাটের মধ্যে শুয়ে এই ধরনের কাজ কারবার করতে পারে, নিজেই বলতেছে।
লজ্জা শরম কিছু নাই। তানজিলার কাছে যাই হিজাব খুঁজে, তানজিলার সঙ্গে সঙ্গে না করেছে। ইস, তো এন চলে গেছে কতন বেড়া বস্তিবাসী এডিরে লই। মাহিনুর জানে এই জন্য কত চক্রান্ত করি এডিরে বিয়ে দিছে। এটি কেউই বিয়ে করতে রাজি ছিল না। মাহিনুর জানে মাহিনুরের এই পিতৃ পরিচয়হীন মাইয়া ওই সাকিবের মতো এরকম, বা এটার নাম কি যমরাজের মতো মানুষে বিয়ে করবে, ভালো কোনো পরিবার ভালো কোনো মানুষ বিয়ে করবে না। এই জন্য মাহিনুর চিন্তা করছে এই লোভী সাবানাদেরকে 2-4 পয়সা হাতে দিয়ে এদেরকে মুখ বন্ধ করে রাখতে পারবে, এরা খুব বেশি একটা মাতামাতি করবে না। এই জন্য মাহিনুর এতটাই উতলা হয়ে গেছে তানজিলাকে ওইখানে বিয়ে দেওয়ার জন্য। অথচ তানজিলা পড়াশোনা শেষ হয় নাই, তারপরে পড়াশোনা তো শেষ হইলো না, ভালো কোনো রেজাল্ট করে নাই, পরীক্ষা সামনে রেখে এরকম একটা পরিবার ধরে বিয়ে দিছে। মাহিনুর নিজ মুখে বলতেছে যে ষড়যন্ত্র চক্রান্ত করে তানজিলাকে বিয়ে দিছে। মাহিনুরের যে পরিমাণ ব্যাড রেকর্ড ছিল ইউটিউবে, তো এই পরিবারের এরকম একটা মার মেয়েকে কে বিয়ে করাবে? এই জন্য জাম্বো পরিবারকে মাহিনুর নিজে ফাঁসাইছে। জাম্বো পরিবারও হয়েছে টাকার দরকার, আর মাহিনুরের দরকার হয়েছে জামাইয়ের, কারণ এদেরকে টাকা পয়সা দিয়ে দমাই রাখতে পারবো। তো এলে মাহিনুরে বিয়ে দিছে জাম্বো পরিবারের কাছে। কমেন্টটা পড়ে রাজ আর শারমিনের বিষয়ে কথা বলবো, যেটা রাসেল বাইফারের বাড়িতে যাই কি ঘটনা ঘটে আসছিল। এখানে কমেন্ট হলো ফরকিয়ার রানী মিট সেলফের মধ্যে রাখা ফ্লোর ক্লিনার অ্যাসিড বিগ সেলের পাশে ঢাকনা ছাড়া খাবার, বস্তিবাসীদের টাকা হইলে যা হয় আর কি সাদা সস মনে করে বিষ খাবে কয়দিন পর। টোকানির স্বামী পড়েছে ব্লেজার্ট, আরে থেরাপি আপু ওই দিকে বলতে দেরি। মাল্টি তুই তোর বরকে কালিনুরের বাড়িতে পাঠাইছস না, কালী মন্ত্র দিয়ে তোর সংসার শেষ। মাগো মা, সাপ্তাহ যায়নি কালিনুরের মন্ত্রে মাল্টি সংসার গুড়া। এদিকে মাকি তো বলছে মাকির স্বামী আছে, রাতে স্বামীর আনন্দের জন্য মেয়ের খোঁজ খবর রাখতে পারবে না, তাই মেয়ে তার স্বামী বোটকার সাথেই থাক তাই মেয়ে তার বোটকার সাথেই থাক। ঠিক বলেছে। বদা বা কোন সাদে বাবা নিজের শারীরিক আনন্দের জন্য মাকির বেয়ারিশ মেয়ের সেবা করবে। এ সময় টেফির জাল খেতে ইচ্ছা করে জাম্বুর রাস্তার পাশের জাল বাড়িয়ে দেওয়া আচার নিয়ে আসছে। প্রেগনেন্সির এই শেষের দিকটা এসব খাবার খাওয়ার জন্য ডায়রিয়া হওয়ার চান্স থাকে, ফলে ডিহাইড্রেশনে বাচ্চা মারা যায়। অবশ্যই টেফি তো লোহা হজম করতে পারে, মুখে বলে খেতে পারি না, তবে টেফি মনে হয় বুঝতে পারছে ওর মা ফরজ গোসল করে না ঠিক মতো। যদি প্রতিবেশী কাজের মহিলা 2টার মতো যদি ওর বাচ্চারও ক্ষতি হয়, এজন্য বাপের বাড়িতে থাকে না। আর আইলশা মাখি 1 বক্স খাবার দিয়েও পাঠায় না। এদিক দিয়ে লোভী সাবানা বেশ ভালো, 3 বেলা ভালো খাবার, টাকা পেয়ে সুন্দর সেবা যত্ন করছে। বদা তো 1.5 লাখ টাকার ফোন পেয়ে খাইতে দিতে চায় না। টাকা পয়সা বলে না হয় শারমিন খুব সুন্দর গুছিয়ে করা শুরু করছিল। দিক দিয়ে মনে হয় 1-2 লাইন ছিল, ওইটা পড়তে পারলাম না, বেশি বড় হাতে। কাজকর্ম দেখলো সদ্য বিবাহিত মেয়ের কাছ থেকে বাবা আইফোন গিফট নে। বাপরে বাপ, বাবার একটা পাঞ্জাবি দিলেও তো বাবা নিতে চায় না, থাকতো আইফোন নিবে মেয়ের থেকে। রয়েছে খুবই মানে কোন লেভেলের পরিবার এরাই জানে। এরকম পরিবার বাংলাদেশে খুঁজলে মনে আর একটা পাওয়া যাবে না। মা কি বিয়ের বাড়িতে যাই, বিয়ের খাটে শুই পেটের বেলে গ্যাস বাইর করে ভাত মারি দিছে ইয়ানে, আবার নিজেই বলতেছে ক্যামেরার মধ্যে চিল্লেছিল ও বেআইন আপনি তো আমার গ্যাস বাইর করে দিচ্ছেন। তো দর্শক কথা বলি, যমরাজের কথা বলি। যমরাজ কিন্তু শারমিন কিন্তু লাস্ট যখন ট্যুরটা দিছিল যমরাজরে নিয়ে তার ফুপুর বাড়িতে গেছে, মা বোন সব বেরিয়ে নিয়ে গেছে। শারমিন তার শ্বশুরে পর্যন্ত ফুপুর বাড়িতে নিয়ে গেছে। বাপরে বাপ, আসলে কারা যায় এরকমে জানি না, মানে নতুন আত্মীয়তা হয়েছে, এরপরে ফোলা মাইয়া, এরপরে জামাই যাই না মাইক করে বই ভিডিও করা শুরু করে দিছে। হেনতে ভিডিও আপলোড করে। এর আগে মাল্টি হেনে গেছে, যাওয়ার পরে চাইছিল যমরাজ সব ভালো ভালো ভিডিও আপলোড করব। তার আগেই কিন্তু বেল্লাল ওই ভিডিওর বাস মারি দিছে। তার আগেই বেল্লাল আগে ভিডিও ছাড়ি দিছে। ওইখানে যে মাল্টির সাথে মানে খারাপ ব্যবহার করে যমরাজ,
শারমিন কিন্তু কাঁদতে কাঁদতে আসছে, যেটা রাসেল বাইফারে ক্লিয়ার করে নাই। রাসেল বাইফার বলতেছে যে তুমি আমার বাড়িতে এসে শুধু মানুষ হাসাহাসি করবে দেখে আমরা কিছু বলি নাই, সোশ্যাল মিডিয়া দেখবে দেখে কিছু বলি নাই, তুমি এখান থেকে এসে যে কাহিনী করে গেছো এটি যদি মানুষের বলি মানুষ সিসি করবে। এই ছেলেটা প্রচুর পরিমাণে, আমি আপনাদেরকে বলছি যে এই ছেলেটা প্রচুর পরিমাণে বাটপার আর মানসিক বিকারগ্রস্ত এই ছেলে। আমার কেন জানি মনে হয় এটার খুবই মানসিক বিকারগ্রস্ত টাইপের। আর শারমিনটা তো শারমিনের হচ্ছে বেলাই লাফানা, সারা জীবন বেলাই লাফানা করি বেড়াইছে। শারমিনটা তো আর সাংসারিক কোনো মহিলা না। একটা মহিলা যে রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, চলে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মাহিনুর আর এই যমরাজ একই ফ্যাক্টরির মাল। কারণ 2 দিন সময় দে, একটা দিন সময় দে, তুই সিট্যাক্সিন খাওয়ার নাটক করস। ফালতু কোথাকার, ফালতুর একটা লেভেল থাকে, যে মানে ফালতুর লেভেল থাকে। যারা বিষ খায়, যারা ফাঁসি দেয়, ভাই তোর 2 নিয়মে মরতে হবে। কে বলছে? তুই বলস তুই 27টা না কতটা, 26টা না 27টার মতো খাইছিস সিডেক্সিন। এরপরে কি মানুষের হুঁশ থাকে? পরের দিন ভিডিও নিয়ে আসে, তারপরে এটারে যদি নিয়ে ওয়াশ না করায় তাহলে কি মানুষ বাঁচে? তারপরে এরপরে আবার যদি ইয়ে করে, এরপরে মানুষের শরীরে কতখানি নড়বড়ে হয়, মানুষ কয়দিন রেস্টে থাকা লাগে। কিন্তু এই যমরাজ কি পরিমাণ ফ্রডের ফ্রড, কি নাটক বানাই লিছে। দরজারা খুলে রেখেছি, লক করি নাই, বাড়িওয়ালার দরজা ভাঙ্গা লাগবে থুয়ে রেখে গেছে, আমার আব্বু আম্মু আসছে। কত বড় বাটফারের বাটফার। শারমিন ভালোই বুঝছে যে এই বাটফারে কি করতে পারে না করতে পারে, যার কারণে তার এই যে ফাঁসি দেওয়ার নমুনা, ওষুধ খাওয়ার নাটক দিয়েছে, এটা তো শারমিনের মন গলে নাই। একশোখানা যে নারী গোসল করে চুল দিল যারা, এক স্বামী থাকার পরে আরেক স্বামী দ্বারা, কি একটা গান আছে না, সখী গো আমার মন ভালো না। চিন্তা করেন, সাধারণ বেডি তার বাড়িতে গেছে, রাগ হয়েছে, অভিমান হয়েছে, তোর এখনই কেন যাইয়েই সঙ্গে সঙ্গে মানে তোর জিমেল ডিলিট করতে হইব। হয়তো রাগ হয়েছে, আইব, বোঝাপড়া ঠিক হলে চলি আইব, ডিলিট করি তোর আইতে হইব। কত বড় ক্রিমিনাল মাইন্ডের। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে শারমিনটা কোন জায়গায় ভয় পায়। যমরাজ 3 হাত তাগায় রয়েছে, রান্না করে বলি, এই রাজমিস্ত্রি 3 হাত আগায় রয়েছে যে শারমিনের কিছু গোপন ফুটেজ এই যমরাজের কাছে আছে ওইগুলা। আরেকটা বিষয় হয়েছে ওই যে মালয়েশিয়া যাওয়া, ওইখানে একটা বিষয় আছে যেটা যমরাজের কানে হয়তো কোনো কথা হয়তো বলছি, শিওর না, মানে শিওরই কইতেছি না। এমন কিছু কাহিনী যে শারমিনদের যমরাজের কানে এসে পড়ছে, যেটা শারমিন বেল্লাল সারাদিন ফডর ফডর করে ভিডিও আপলোড করতে থাকে। কেন একটা প্রাণী একটা ভিডিও আপলোড করে নেয়? রাসেল বাইফার, এটার নাম কি, যমরাজকে শাসানির জন্য কিছু কথা বলে গেছে। তো কোনো একটা চ্যানেল থেকে ব্লগার হইলে যেখানে তারা কিছু হইলে একটা ভিডিও নিয়ে চলে আসে বলার জন্য, তো একটা চ্যানেল থেকে কিন্তু এই যমরাজকে নিয়ে একটা ভিডিও কিন্তু আপলোড করে নাই, একটা ভিডিও আপলোড করে নাই কেউ। তো তার মানে শারমিন এদিকে ভয়ও আছে, শারমিনের কিছু ফুটেজ আছে, এই যমরাজ যদি কোনো জায়গায় এগুলো ছাড়ি দেয় এখানেও কিন্তু একটা ভয় কাজ করতেছে। আরও কিছু গোপন বিষয় আছে, যেটা সে মালয়েশিয়া সিঙ্গাপুর যায় ঘুরে আসছিল, এগুলার কিছু বিষয় যমরাজের কানে আসছে। তো এখন ভয়ের ছোটও কিন্তু শারমিন অনেক কিছু মুখ খুলবে না, চুপ করে থাকবে, যে চ্যানেলটা নষ্ট করে দিচ্ছে। শারমিনের হাতে চ্যানেল নাই, যা শারমিন অলরেডি অন্য একটা চ্যানেল খুলছে। এখন এটা নিয়ে শারমিন একটা ভিডিও দিচ্ছে না, একটা কথাবার্তাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতেছে না, কারণ শারমিনের ভিতরে ভয় কাজ করতেছে। এই যমরাজ যদি ইউটিউবে এসে উল্টাপাল্টা কোনো কিছু যদি আবার বলে, দেখেন ভাই, আমি আমার ম্যাডামকে অনেক ভালোবাসি, এখনও ভালোবাসি, পরও ভালোবাসি। তো এত ভালোবাসার মধ্যে তুমি 2 দিন না যাইতে 2 দিন অপেক্ষা করতে পারো না, ভিডিও লই চলিয়েছো এনে বোরে রোস্টিং করার লাই, ফাজিলের ঘরের ফাজিল। কথা কই ভাই বোনেরা, বাটফারির একটা লিমিট আছে। সে কিভাবে একটা মানুষকে ইমোশনালি তার প্রতি ইয়ে করা যায়, মানে ইমোশনালি কিভাবে ব্ল্যাকমেল করা যায়, সে আত্মহত্যার নাটক সাজায়। কত বড় ফাজিল। এরপরে বলে কি আমি আবার এখানে ফাঁসি দিয়েছি, আবার চিটাক্সিন খাইছি। সোরার ঘরে সোরটা করে সোরটা কোনো ইনকে, তুই যদি সিডেক্সিন খাস তোর আবার ফাঁসি দিতে হইব কেন? একটা কর, সিডেক্সিন খাওয়ার দরকার নাই তো, তুই সোজা ফাঁসির মধ্যে ঝুলি না যাবি। শারমিনের পরিবার সবাই বুঝছে যে এতে যে এটি নাটক করতে আছে, কারণ শারমিন 4 মাস সংসার করছে, তো শারমিনরা তো অতিরিক্ত চালাক, সব কিছুই ভালো জানে, সব কিছুই ভালো বুঝে। তো এই শারমিনের দেখেন না, একা একা চলে গেছে ওই সিঙ্গাপুর মালয়েশিয়া, একা একটা মাইয়া।
আপনার আমার ফ্যামিলি কি এটা অ্যালাউ করবে? চাকরি করেন না, বাকরি করেন না, পড়া নাই, লেখা নাই, অশিক্ষিত অশিক্ষিত। শারমিন হয়তো স্কুল পর্যন্ত গেছে মনে হয়, তো কিছুটা হলে এই ফ্যামিলির মধ্যে কিছুটা হলেও হরালে আর মানে 6-7 পর্যন্ত হয়তো মনে হচ্ছে, স্কুল পর্যন্ত গেছে। তো চলে গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুই আমরা ভাই থাকতে। তো আপনার ফ্যামিলি, শারমিনের মা যে কত ভালো মানুষ, শারমিনের মাকে আমি অন্যদের কালি সালি যেটি আছে এডিনের থেকে শারমিনের মারও অন্যভাবে দেখছে। কিন্তু এই মহিলা কিভাবে একা একা মেয়েরে হেনে ফাড়াই দিতে পারে আল্লাহ জানে। আর এই যে বেল্লালের দোকানপাট, টাকা পয়সা, এটা আরও বেশি জেলাস থেকে এই জমরাজ পাগল হয়ে গেছে, পাগলা কুত্তা হয়ে গেছে, বুঝিনি দর্শক, বেল্লালের উন্নতি দেখে। টিকটকে ভিডিও দেয় আমার এখানে থেকে খেয়ে 10 লাখ টাকা 13 লাখ টাকা নিয়ে গেছে। কি পরিমাণ বাটফার যে তোর বউ তোর ঘরে খাবে না, কোথায় খাবে? আর ও টাকা ইনকাম করে ও যদি নিয়ে যায় তাতে তোর সমস্যা কোথায়? শারমিন যদি টাকা পয়সা ইনকাম করে যদি তার সংসারে সে নিয়ে যায়, তাহলে এই বাটফারের সমস্যা কোথায়? আরেকটা বিষয় হচ্ছে, এরা দেখেন এত মিঠা এত মিঠা এত মধু, এটিএম কার্ড হাতে তুলে দিয়ে আইতে না আইতে আহারে প্রাণের স্বামী। আমার কেন জানি প্রথম দিকেই মনে হয়েছে এই যে শুদ্ধবাসী শারমিন এই ফুল এটার লোক 1 সেকেন্ড থাকে কেন? এটা তো আমি হলে মাথার উপরে কোথায় কোথায় কটা ঠুয়া যে ঠাস ঠাস করে মারতাম, যে আম্মু এসে তুই রেখে গেছে। একটা শুদ্ধ উচ্চারণ বেড়া কইতারেন একটা কথা, চ্যালেঞ্জ 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 করতে রয়েছে। ঠিক করে একটা কথা কইতার না, তুই যেদ্দূর হারস তুই এদ্দূর কস্তা। কুকির লাইনে আইছে উলু উলু, এটা তো তিশার কপি ভার্সন। মানে আমি কইছি না তিশার জমরাজ দুইটা একই কোম্পানির মাল, তো তিশার মতো চলে আইছে রোস্টিং করা লাগে। একদিন সময় দেয় নাই, তারপরের দিন আবার উড়ি চলে এসে ভিডিও বানাইতে, যে আমি কিভাবে বাঁচলাম, মা বাপরে বসাইয়া ভিডিও বানাইছে। কালকে তো আইলো না আমার ম্যাডামকে আমি ভালোবাসি এটা বলার জন্য। বদমাস ঘনের ইলবিশের নানা কোথাকার। দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, কইছি না যে এটা টাকা পয়সা সংক্রান্ত লেনদেন, যেখানে কয়দিন আগে জমরাজ একটা ভিডিও আপলোড করছে। এই দেখেন ফ্রিজে কিছুই নাই, শুধু একটু এখানে বেল্লালকে দিয়ে আনাইছে দিয়ে একটুখানি ইলিশ মাছ আছে। আর গতকালকে একটা স্যালারি তুলছি, বাজার করব, মানে এগুলো শারমিনরে দেখায় বাসায় কিছু নাই। শারমিনরে দেখায় যে বাসায় কিছু নেই, শারমিন তার বাবার বাসায় আছে। কিছুদিন একটা ভিডিওর মধ্যে দেখবেন যে এগুলো বোঝায় যে তার বাসায় কিছু নাই, শারমিন যেন এসে বাজার টাজার করে, এরকম করে বোঝাইতে আছে। কত বড় ফাজিল টিকটকে নাকি ভিডিও আপলোড করছে যে 13 লাখ টাকা নিয়ে গেছে, তার এনে বাসার মধ্যে খাই। চিন্তা করে, একটা ওয়াইফ চাকরি করতেছে, সে 2 পয়সা কামাইতে আছে, সেটা যদি সে সংসারে খরচ করে ভালো, আর যদি না করে তুই তো এটা নিয়ে নজর দেয়ারই কথা না। তো এটা নিয়ে লোভ সামনে আপনারা বলেন যে আমি শারমিনেরটা খাই, আমিও তো কাজ করি। সেদিনকে জমরাজের মা বলতেছে আমিও তো বলেন, তোরা যে কি পরিমাণ ভাউরা বাঁধাইম্মা বেড়া, তোরা এই ধরনের মেয়েদের গাড়ির উপরে বই খাওয়ার লাগে। তো তানজিলার জামাই একটা, আর একটা আছে এই যে বাবু হাঙ্গুরটা, আর একটা আছে এটার নাম কি জানি কয়, এই যে রাজমিস্ত্রি, এটা নিয়ে তো বিয়ে করছে এই ধরনের মেয়েদেরকে তাদের গাড়ির উপরে বসে বসে খাওয়ার জন্য। কেমনে দেখায় বাসায় কোনো বাজার নাই, কালকে স্যালারিটা আসলে তখনটা তুলে স্যালারির টাকা দিয়ে বাজার করব, আম্মু এসে তুইয়ে রান্না করে দিয়ে গেছে। আর ওই যে বাড়ি বিয়ের সময় কইছিল না যে এই বাড়ি নাকি এই বাড়ি তাদের বাড়ি, এখানে কেমনে থাকবে। আরে কাহিনী কিতা জানেননি? কাহিনী হয়েছে এই বাড়িটা তার বোনের জামের বাড়ি, এই জন্য তো যমরাজের মা বাপ তার ভাগ্নাদেরকে নিয়ে থাকে, মা আর ভাই, যমরাজের মা বাপ আর ভাগ্নাদেরকে নিয়ে থাকে। ওই বাড়িটা তার বোনের জামের বাড়ি। আর নতুন বিয়ে হয়েছে আরেকজনের বাড়িতে বউ নিয়ে কীভাবে উঠে, যার কারণে আলাদা বাসা নিছে। কি বাটফার, আমি একটা বাসা নিব, এটা মর্গেজ নিছি 7 লক্ষ টাকা দিয়ে, নাকি 13 লক্ষ টাকা দিয়ে, না 12 না 11 লক্ষ টাকা দিয়ে মর্গেজ নিছি। কি পরিমাণ সাফারি কদিন ঢুকলো, আসলে হিরুনসির মতন মুখ একটা খাই বুড়ি বাইরে গেছে, এমন একটা অবস্থা। আমি তো ইউটিউবে আসছি, আমার পিছনে আপনারা থাকেন পিছনে থাকেন। আজকে রাসেল ভাইফার বলতেছে যে তুমি তোমার সংসার চালাইতেছো, বাসা ভাড়া দিতেছো, ভালো কথা, তোমার মতো ছেলেকে 50-60 হাজার টাকা কামানোর মতো মানুষ নাকি? যেহেতু শারমিনের জামাই, আল্লাহ তুমি টাকা কামাইতে পারো, আর নাহলে তোমারে কি তোমার ভিডিও কেউ দেখতো? শারমিনের জামাই দেখে তোমার ভিডিও দেখে, তুমি তোমার শারমিন তো তোমার শপিং ঘোরাফেরা সব কিছু এগুলো তো শারমিনের খরচে হয়,
মানে সহ্য করতে পারে না, কারণ ওই যে হ্যাঁ করে যে একটা মিমেরে একটা কি জানি কয় সুতা কাজের বেড়ি ওলা একটা জিনিস গিফট করছে, আর শুধু সাইজ ভিডিওটা দে কীভাবে আইছে। শারমিন বলছিল যে শারমিন মুকুটের আমরা ঘুরায় ঘুরায়, ইস যদি ক্যামেরার সামনে কাজ করতাম ও অ্যাক্টিং করে দিতে পার না করে বলছিল এটা মেমের খুব পছন্দ। তখন আমি বলছি চিন্তা করিও না, আমরা তো আছি, আমরা দেখবো, আমরা দিয়ে দেবো। হইনির ঘরের হইনি কোথার থেকে আইসে, হেতে মেমরে কানা জিনিস দিব সুতার কি পরিমাণ ভাব নিয়ে অ্যাক্টিং করে করে কইতেছে আমরা তো আছি, অবশ্যই আমরা আছি না, আমরা ভাইয়া আছি না, ভাইয়া অবশ্যই দিব। ফকির নি মনে ভাত খাইতে পারে না, চেলারই তোলালে চেলারই তুলি ভাত খাইব, কি হাস্যকর। আমার কেন জানি মনে হয় মানসিক বিকারগ্রস্ত ভারসাম্যহীন মাস কাটাইছে। এদের মাথা মতো তো উড়ায় না তিসার মতন, উড়ানি তো উচিত বা দেওয়ার কথা ছিল উড়াই, কিন্তু মাথা মতো তো ফুড়াই দেয় নাই। এটাই তো 7 জন্মের ভাগ্য, এই যে তিসার বোন। তো দর্শক ভিডিও বাড়াইতাম না, পরবর্তী ভিডিওতে কথা বলবো। গেলাম গা।